হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, হয়তো অনেকেই কুলের আচার বানাতে পারেন, তবে যদি একটু টিপস সহ তৈরি করা যায় তাহলে মিষ্টি কুলের আচার অনেক দিন পর্যন্ত স্টোর করা যাবে। তাই প্রথমে আমি কুল নিয়ে নিয়েছি। কুলগুলো ঠিক এইভাবে বোটা ছাড়িয়ে নিতে হবে। এরপর ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে, তবে বেশি শুকনো করার দরকার নেই। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম, 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। এরপর দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে। এরপর দিয়ে দিলাম 1 চামচ গোটা মৌরি। এরপর দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। সমস্ত মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, কুলটা যতটা নেবেন সেই অনুযায়ী মশলার পরিমাণ নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এরপর একটা মিক্সি বাটিতে ঢেলে নিলাম। মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। এরপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। এরপর কুলটাকে দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম গুড়। যেহেতু মিষ্টি কুলের আচার, সেই অনুযায়ী দিতে হবে। এরপর নাড়াচাড়া করতে করতে ঠিক এইরকম দেখতে হবে। বন্ধুরা, স্কুলের বাইরে আচার কাকুর থেকে মিষ্টি কুলের আচার হয়তো আমরা সবাই খেয়েছি। তার উপরে একটু বিট নুন ছড়িয়ে দেওয়া, এগুলো যেন একটা নস্টালজিক ফিলিংস আসে। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর বন্ধুরা, আচারটা দেখে নিশ্চয়ই আপনাদের জিভে জল এসে যাচ্ছে। এরপর ভাজা মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এরপর দেখুন আচারটা কতটা লোভনীয় হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি বহুদিন ধরে আচার সংরক্ষণ করে রাখেন তাহলে তার জন্য 1 চামচ ভিনিগার দিয়ে দেবেন, তাহলে বহুদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এরপর আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম। বন্ধুরা, আপনারা সবাই আমার মতো এইরকম মিষ্টি কুলের আচার বাড়িতে বানান। আপনারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের পাশে থাকার অনুরোধ রইল। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।